এটাও তো বট গাছ, একটু আগে যে ভদ্রলোক বললেন, এটাও তো এক প্রজাতির বট গাছ, তাই না? এটা পাতা বট গাছ বলে। ন্যাচারাল অনেক কিছু আছে, যেমন সচরাচর যেটা আমরা এখন বিলুপ্ত করা, এই যে বড়ই গাছ, বড়ই গাছ না, বড়ই গাছ এটা উপরেরটা, এগুলার কি গাছ? গাছপালা সবুজে ঘেরা থাকলে এটার আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানে সেক্টরে এবং সকল মানুষের যারা কৃষিজীবী হোক আর সাংসারিক কাজকর্ম করুক আর পেশাজীবী হোক, আসলে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বেশি করে গাছ লাগানো উচিত, যেটা যে গাছ আমাদেরকে জীবন বাঁচায় এবং রক্ষাও করে। যেমন সমুদ্র পাড়ে যে ধরনের গাছপালা, সুন্দরবনে যেগুলো গাছপালা, এগুলো এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, তো সেই দুর্যোগ থেকে কম বেশি কিছুটা হলেও তারা মানে রক্ষা করে এখান থেকে। গাছপালা আমাদেরকে রক্ষা করে। বাদাম গাছ এটা মনে হয় না, এটাও বট গাছ, এটাও বট গাছ, এটাও বট গাছ। এটা দেখছো আর একটা প্রজাতির, এটা ছিল পাতাগুলো কেমন, এটা একটু সাদা সাদা। ঝুলন্ত ব্রিজ, মানব সৃষ্ট ঝুলন্ত ব্রিজ। হাতির ঝিলের মতো, মিনি হাতির ঝিল। আসলে দূর দূরান্তের যারা পর্যটক হিসেবে কুয়াকাটায় আসতে চান তাদেরকে স্বাগতম জানাচ্ছি। একটা নিরাপদ কুয়াকাটা আমরা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। ওই বট গাছটা ধরে গেছে না, আমাদের রূপকুমারী কুয়াকাটা, যেটা সাগরকন্যা খ্যাত, এই কুয়াকাটা আমাদের নানা ধরনের থাকার সুবিধা আছে, তো আপনারা আসতে পারেন এবং পর্যটকরা আমাদের কুয়াকাটার সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এটাও তো বট গাছ। এটাও বট গাছ, কারণ হলো এই যে গাছের গোড়া দিয়ে এটা পাতার কালার ভিন্ন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি, যেগুলো শুধু আমাদের এই পৃথিবীর সৌন্দর্যই বর্ধন করে নাই, এগুলো এই প্রাকৃতিক যে গাছপালা, তারপরে ফুল গাছ, ফল গাছ, সব কিছুই আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে। আপনারা আমার পেজ বাংলা, যেটা এম এ খায়ের কাউসার পেজ, এবং আমার ইংলিশে লেখা আছে যে ইউটিউব চ্যানেল ওসি এম এ খায়ের, আপনারা সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। বিভিন্ন জায়গায় আমাদের কাজের ফাঁকে আমাদের বিভিন্ন ধরনের ডিউটি পড়ে, ডিউটির ফাঁকে ফাঁকে বা কাজের ফাঁকে ফাঁকে আমরা অনেক সময় যে সময়টুকু পাই, এই সময়টুকু চেষ্টা করব আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন জায়গার যে কথা আছে না, দেখা হয়নি চক্ষু মিলিয়ে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যেই অনেক দেখার জায়গা আছে। আমরা তো আমার দেশের 64টা জেলায় আমাদের অনেকে ঘুরতে পারে না, বিদেশমুখী হয়। আসলে আমাদের
আপনারা আমাদের মানে আমি বলবো যে আর আমার নিজের জন্য এই একই পরামর্শ যে আমরা আগে নিজের দেশকে আমরা দেখি। আমার দেশের 64টা জেলা পারলে আমি ঘুরে দেখি, সেটাই তো সৌভাগ্য হয় না অনেকের। আমরা নিজের 64টা জেলা দেখা হয় না, পাহাড়ি এলাকা, পাহাড় পর্বত, এই নদ নদী, সাগর, সেগুলো আমাদেরকে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। যেমন আমার প্রিয় মাতৃভূমিকে মহান সৃষ্টিকর্তা অনেক কিছু দিয়েছেন, সেটা আগে আমরা দেখি। এই ভিউটা নেই। ছোট ছোট শর্ট গাছ এগুলো, তাই না? মহান আল্লাহ পাকের কাছে এতটুকু চাওয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার সৃষ্টির প্রশংসা করার সুযোগ দাও, তোমার সৃষ্টি দেখার সুযোগ করে দাও। না দেখাইয়া তুমি নিও না আল্লাহ, যে আগে সৃষ্টি, তোমার সৃষ্টির বিভিন্ন, তোমার সৃষ্টিগুলো দেখার সুযোগ করে দাও। এই গাছটি বাদাম গাছ। কি গাছ? এদিকে তো গেছে পুষ্করা পুষ্করা। না, ওর আগেরটা শর্মা একটা, এটা শর্মা